আমরা এই মুহূর্তে হোটেল হিলটাউনের সামনে আছি এবং শালতলা আপনারা হয়তো অনেকেই জানেন যে সারা সিলেট বন্যায় কবলিত এবং ভয়াবহ বন্যা পরিস্থিতি মানুষের হাহাকার চলছে, মানুষের খাবার পাচ্ছে না, মানুষের জিনিসপত্র কেনার মতো কোনো জায়গাও পাচ্ছে না, দোকানে মাঠে সব জায়গায় কিন্তু পানি আর পানি। তবে আল্লাহ তাআলার অশেষ বাড়িতে দীর্ঘ 7 দিন পর পানি কমতে শুরু করেছে। সিলেটের বিভিন্ন জায়গায় এখনও পানি আছে, তবে পানি কমছে, এটা হচ্ছে আশার বাণী। তো আজকে সিলেটের তালতলা এবং কাজীবাজার এলাকায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি। এখানকার অবস্থা এবং পরিস্থিতি কি আপনাদের কাছে তুলে দিব। তবে আরেকটি বিষয়, অনেক ভাই বন্ধুরা ফোন করছেন, নিজের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারছেন না, তারা সাতক্ষী অথবা সুনামগঞ্জ, জগন্নাথপুরে অথবা বিশ্বনাথের সিলেটের বিভিন্ন জায়গায় আছেন, কিন্তু ফেয়ন বন্ধ থাকার কারণে হতাশায় আছেন। তবে বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, আপনারা চিন্তার কোনো কারণ নেই। প্রবাসে যারা আছেন আপনারা নিশ্চিত থাকেন, হয়তো বিদ্যুৎ না থাকার কারণে নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে অথবা মোবাইলে চার্জ নেই, হয়তো আজকালকের মধ্যেই কিন্তু আপনাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারেন। তবে তারা যেভাবে আছেন, যেখানে আছেন, ভালো আছেন, এই ভরসাটুকু আমরা আপনাদের কাছে দিতে পারি। তবে সিলেট সহ বিভিন্ন জায়গায়, যেটা সুনামগঞ্জ, ছাতক এবং জগন্নাথপুর, বিশ্বনাথের পানি কিছুটা কমতে শুরু করেছে। তবে আমরা যতটুকু জানলাম যে আজকের খবর যেটা আছে, বালাগঞ্জের থেকে পানি আজ থেকে বা গতকালকে থেকে পানি বাড়তেছে। এই বিষয়গুলো আমাদের কাছে বর্তমান সময়ের খবর যেটা আছে, তো আমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করুন এবং বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। কখন আজকের অবস্থা এবং তাছাড়া কী অবস্থা, পানি কিতা কমেননি, সামান্য কিছু কমছে না নি? আচ্ছা আচ্ছা, এরকম পানি আগে দেখছেন তো? 122 বছরের ভিতরে এই প্রথম, মানে সারা সারা রেকর্ড ভঙ্গ হয়ে গেছে। মানে এরকম পানি দেখা যায় না আসলে আমার জীবনে, আমার 60 বছর বয়সে এত পানি আমি জীবনে পাইনি। যায়নি। এই যে হিলডাউনের ভিতরেও মাছ কিন্তু ধরতেছে মানুষ, এটা তো কল্পনাই করা যায় না। হ্যাঁ, এটা কল্পনাই করা যায় না যে হোলডাউনের ভিতরে মাছ ধরা চলবে, এটা চিন্তার বাইরে। ভাই মাছ পাইছেন নি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা শখের বসে মাছ ধরা আর কি হয়। আমরা এখানে আছি হিলডাউন, হোটেল হিলডাউন, অনেক ভালো একটি, হ্যাঁ, আর এটা সিলেটের ম্যাগাজিন টিভি ইউটিউব চ্যানেল। তো আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে আছি এখন তালতলাতে। আপনারা তালতলার অবস্থা এবং পরিস্থিতি উপস্থাপন করছি। তালতলা বা কাজিরবাজার রোডে পানি প্রচুর ছিল, এখন কিন্তু পানি কমেছে। এই দোকানপাটে কিন্তু প্রচুর পানি ছিল, অনেক পানি কমেছে, যার ফলে মানুষের মুখে এখন কিছুটা হলেও হাসি ফুটেছে। মানুষ খাবারের জন্য মানুষ হাহাকার করছে। পরবর্তীতে আপনারা দেখেছেন যে এটা একটা গ্যাস লিক হয়ে গেছে নাকি, এটা বুঝতে পারতেছি না। এই যে এটা সম্ভবত গ্যাস লিক হয়ে গেছে বলে, হ্যাঁ। আর তালতলা রোডে গ্যাস লিক হয়ে গেছে হোটেল হিলডাউনের সামনে। আপনারা দেখেন যে গ্যাস বের হচ্ছে, এটা আবার বোধ হয় গ্যাসই বের হয়েছে না, হ্যাঁ, প্রচুর গ্যাস বের হচ্ছে। এটা কিন্তু মারাত্মক একটি ঝুঁকির কারণ। দায়িত্বশীল যারা আছেন সুদৃষ্টি কামনা করছি আপনারা এখানে আসেন, এটা একটু দেখে যান। এই যে গ্যাসের মূল যে একটা জয়েন্ট আছে, জয়েন্ট থেকেও কিন্তু গ্যাস বের হচ্ছে। এই যে এখানে প্রচুর গ্যাস বের হচ্ছে, এটা পুরো এই এলাকা জুড়েই কিন্তু গ্যাস লিক হয়ে গেছে। এই যে বিশাল জায়গা জুড়ে কিন্তু এই পানিতে গ্যাস বের হচ্ছে। এই পানি কমার সাথে সাথে হয়তো দুর্ঘটনা ঘটতে পারে, আপনারা একটু খেয়াল করবেন যাতে এখানে কোনো ধরনের আগুন বা কোনো ধরনের সমস্যা না হয়, তার আগেই কিন্তু আপনাদেরকে আসতে হবে। ওকে, থ্যাংক ইউ। দেখোই বলে প্রিয় দর্শক, আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা বাস্তব ভিডিওগুলো তুলে ধরি। আজকে দেখেন এখানে গ্যাস লিক হয়ে কীভাবে গ্যাস বের হচ্ছে, এটা আপনারা দেখলে বুঝতে পারছেন। আপনারা এই ভিডিওটি শেয়ার করুন যাতে এই দুর্ঘটনা থেকে মানুষ বেঁচে যায়। এখানে যদি কোনো আগুন পড়ে বা পানি শুকানোর পরে এই গ্যাসটা বের হয়ে দেখা যাবে না, বড় ধরনের সমস্যা হতে পারে। এই যে পুরোপুরি এই জায়গাটা জুড়েই কিন্তু গ্যাস বের হচ্ছে। তো প্রিয় বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আছি আপনাদের সাথে, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। জি ভাই, হ্যাঁ, চেষ্টা করবো ভাই, সুনামগঞ্জ যাওয়ার চেষ্টা করার অধিকের খবর। জি জি জি,
ভাই চেষ্টা করলাম, পানি তো আসলে বেশি, রাস্তাঘাটের সংযোগ বিচ্ছিন্ন, কিছুটা কমছে, চেষ্টা করবো একটু পরে যাওয়ার চেষ্টা করবো, যতটুকু সম্ভব হয় এদিকে দেখানোর চেষ্টা করবো। আপনার যোগাযোগ না আপনার আত্মীয় স্বজনের লগে? যাই হোক প্রিয় দর্শক, অনেক আত্মীয় স্বজন প্রবাস থেকে আমাদেরকে কল করছেন বারবারই খবর জানার জন্য। শহরের বাসা বাড়িতে কিন্তু মাছ ধরা চলতেছে, এই যে এখানে প্রচুর মাছ ধরা চলতেছে। তবে বন্যার পানি আসছে, ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু লাভে উঠে গেছেন, তারা অনেকেই মালের দাম দ্বিগুণ নিচ্ছেন। এটা হচ্ছে একটা কষ্টের বিষয়। কী অবস্থা ভাই, পানি কমছে নি কিছু? সামান্য কমছে নি? পানি বেশি কমেন না মানে বলতে, মানে পানি তো কত মান কমছে বলতে হয়? এক হাত কমছে না নি? আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। যাই হোক, এখন তো পানি কমার আশায় আসুন। আচ্ছা আচ্ছা, প্রচুর পানি আসছিল। এটা হচ্ছে তালতলা রোড। আপনারা দেখছেন যে এখানকার ব্যবসায়ী যারা আছেন তারা ধীরে ধীরে দোকানগুলো পরিষ্কার করছেন। দোকান থেকে পানি নেমে গেছে। তবে যেটা বলেছিলাম যে এখানে গ্যাস লিক করছে হিলডাউনের সামনে এবং শিক্ষা ভবনের সামনে, এই গ্যাস লিক করছে, এটা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। মাছ মাছ মারছো নি দেখি? ওটা মাছ নিয়ে কত সময় মারছো? 2-3 ঘন্টা হইব নি? জানি। আচ্ছা আচ্ছা, যাই হোক। যাই হোক প্রিয় দর্শক, এই যে দেখেন হোটেল মোটেলে সব পানি, হোটেল স্ট্যান্ড, এখানেও কিন্তু পানি, ভিতরে পানি, সব জায়গায় পানি। সাহাব আলী খান, আসসালামু আলাইকুম ভাই, বন্যার মাঝে কি উরুস হয়েছে? হ্যাঁ, উরুস হয়েছে, গতকালকে উরুস, অনেক মানুষ ছিলেন উরুসে। আমরা উরুসের একটি ভিডিও আপনাদেরকে দিয়েছি, আপনারা দেখেছেন যে উরুসের কি অবস্থা ছিল। উরুস হয়েছে, এই ভিডিওটি আমাদের চ্যানেলে আছে। যে হোটেল বিলাসেও কিন্তু পানি, এখনও হোটেল বিলাসের বোধহয় নিচতলার অর্ধেকে পানি আছে এখনও। তা দেখে আপনারা বুঝতে পারছেন মানে কি পরিমাণ পানি আছে এখানে। এদিকে দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে, হোটেল হিলডাউন বিলাস, নন্দিতা সিনেমা হল সব ডুবে গেছে। প্রচুর পানি রয়েছে এখানে, যেটা কল্পনা করা যায়নি। তো যেটা বলতে চেয়েছিলাম যে বন্যার পানি এসেছে, মানবতা বা মানব সেবা করবে মানুষ, কিন্তু না। অনেক ব্যবসায়ী যারা আছেন তারা মালামালের দাম বেশি নিচ্ছেন, এটা খুবই কষ্টের একটি বিষয়। হোটেল বিলাসে দেখেন নিচতলার প্রায় অর্ধেকে এখনও পানি আছে। তো আমার মনে হয় গতকালকে তো আরও পানি 1.5 হাত কমেছে, 1.5-2 হাত কমেছে, পুরো নিচতলা হয়তো বুড়ে গেছিলো, এরকম অবস্থা ছিল। আমরা তালতলা রোড যেটা আছে, কাজির বাজার, শিক্ষা ভবন সহ এদিকে আমরা আছি, শিক্ষা বিভাগ। আমরা নন্দিতা সিনেমা হলে আপনারা দেখেন ছবি লাগানো, কিন্তু অর্ধেকে পানি নিচতলা, পুরোপুরি অর্ধেকে পানি। নন্দিতা সিনেমা হল বুড়ে গেছে, এরকম অবস্থা। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আছি। পানির অবস্থা কি দা? কমেন না নি পানি? এতনা রয়েছে, এখন কমতেছে নি পানি? হ্যাঁ, কমছে না নি? পানি কমেন নি? কমেন না নি? যাই হোক, বৃষ্টি নেই, গতকাল থেকে বৃষ্টি না হওয়ার কারণে পানি অনেকটা কমেছে। ইনশাল্লাহ পানি কমবে। হোটেল বিলাসীর মোটামুটি অর্ধেক, নিচতলা ভবনের অর্ধেকে পানি। তো আমরা আজকে চেষ্টা করব আজকে সাতকের এদিকে বা সুনামগঞ্জ জেলার কিছু খবর দেওয়ার জন্য। কিছুক্ষণ পরে আমরা সেদিকে রওনা দেবো, যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আপনারা অবশ্যই সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। তো আমরা যেটা বলতে চেয়েছিলাম আপনাদেরকে, যে সুনামগঞ্জের যে পানির অবস্থা, এটা হয়তো কিছুটা কমছে। এখানে গ্যাস লিক করছে, এটা গ্যাস, এই যে দেখেন এই রোডে প্রচুর জায়গায় গ্যাস লিক করছে। এটা গ্যাস লিক করেনি, গ্যাস নেই, এই যে গ্যাস লিক করতেছে, এটা মনে হয় অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। এটা একটু খেয়াল করার দরকার, গ্যাসের দায়িত্বশীল যারা আছেন তারা, এটাকে কি করা যায় এটা আপনারা বোঝা উচিত, কারণ এটা পানির মধ্যে আগুন পড়ে। যাই হোক, নেটওয়ার্ক প্রবলেম ছিল, সরি। আপনারা কষ্ট করে থাকেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
এটা হচ্ছে ফায়ার সার্ভিস তালতলা। আপনারা দেখেন তাদেরও কিন্তু অনেক পানি ফায়ার সার্ভিসে। এখনও পানি অনেকটা কমেছে, তারপরও কিন্তু অনেক পানি। চট্টগ্রামে সীতাকুণ্ডে যারা প্রাণ দিয়েছেন তাদের ছবি রাখা হয়েছে এখানে। খুবই কষ্টের একটি বিষয়। মানুষের জীবন রক্ষা করতে তারাই চলে গেলেন না ফেরার দেশে। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করবেন। তো যেটা বলতে চাইছিলাম, ফায়ার সার্ভিসের সম্মুখে কিন্তু গ্যাসের লিক চলতেছে। এখানে দেখেন সম্ভবত গ্যাস লিক করতেছে। এটা সবার দেখা উচিত, দায়িত্বশীলদের দেখা উচিত আগে ভাগে এটা কি করা যায়। আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করছি, ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন যাতে দায়িত্বশীলরা এটা পেয়ে যান। এর কারণে একটা দুর্ঘটনা ঘটতে পারে। কোন জায়গাতে আপনার বাসা? অন এই সাইডে কই এইটা? আচ্ছা আচ্ছা। তো যাই হোক, ফায়ার সার্ভিসের যে অবস্থা, ফায়ার সার্ভিসের ভিতরে প্রচুর পানি। আপনারা দেখেন পানির কমতি নেই, কোনোভাবেই কমতি নেই পানির। আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের তালতলা এলাকার অবস্থা এবং পরিস্থিতি। সরাসরি আছি আমরা সিলেটের তালতলায়। আমার ভাই বোনেরা আপনারা ভিডিওটি শেয়ার করেন। ভালো আছো? পানি কমেননি? একটু একটু কমেন। রাস্তাঘাটের অনেক ক্ষয়ক্ষতি। আমি যেটা বলতে চেয়েছিলাম আপনাদেরকে যে নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন মোমবাতির দাম প্রায় 70 টাকা, 30-35 টাকা প্যাকেট, যেটা 70 টাকা করে দোকানদাররা নিয়েছে। এরকম অবস্থা হয়েছে। এবং মুড়ির কেজি যেখানে 60 থেকে 70 টাকা, সেখানে 120 টাকা কেজি। আমি নিজেও 120 টাকা কেজি নিয়ে এসেছি। এবং বিস্কিট বা অন্য অন্য ডাল, এগুলার সব কিছুর দাম তারা ব্যবসায়ীরা বাড়িয়ে দিয়েছেন। এটা কিন্তু কোনোভাবেই ঠিক হয়নি। তাদের দোকানে মাল ছিল আগের, সেই মালের সেই আগের দামেই কিন্তু বিক্রি করতে পারতেন, কিন্তু না করে তারা এই বিপদে মানুষকে মানে আরও বিপদে ফেলতে চান আর্থিকভাবে। এটা খুবই খুবই খারাপ একটা বিষয়। আমরা সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করেছি। আপনারা, আমার মনে হয় এই বিষয়ে একটি আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এটা একটু তদন্ত করা উচিত। ভাই সাহেব, কিতা খবর আপনার? আমরা তো আসলে দীর্ঘদিন গত 1 মাস হলো আমরা কালকে অবস্থা খুব বেশি খারাপ আসলো। অফিস বন্ধ আসলো, 2 সপ্তাহ বন্ধ আসলো। আবার সেম ঘটনা, আবার আজকে 3-4 দিন থেকে আমরা অনেক কঠিন হয়েছে। তালতলা যারা ব্যবসায়ী আছে, আমরা নিজেও ব্যবসায়ী, আমারও নিজস্ব অফিস একটা আছে তালতলা। কিন্তু আমরা মানে কিতা হইলো মানে এমন অবস্থা খারাপ, মানে আমরা কোনো সব ব্যবসায়ী অবস্থা খুব বেশি খারাপ। একটা চালু দোকান, প্রচুর চাল নষ্ট হয়েছে, মানে লাখ লাখ টাকা খান্দি দেওয়া। কিছু গাড়ি আছে, বড় গাড়ি যায়, দেওয়ার লগে আপনার শাটার গুলা ভাঙে যায়। এদিকে ডিস্ট্রিক্ট গাড়ি যায়নি? ডিস্ট্রিক্ট গাড়ি যাবো, বড় পিক আপ গাড়ি যায়, দিয়ে কিন্তু আমরা তারপর বেশি তো ক্ষতিও শাটার গুলা দেওয়ার লগে শাটার ভাঙে যায়। কারণ এটার রায় যদি 2টা সময় দেখাইতাম, এই সব মাল যদি নেই সহজ পাইল। তো ওটা আমরা সিটির কাছে আমরা মানে সিটির কাছে বললাম যে ও সাইড বন্ধ, আর ও সাইড বন্ধ করে নিলে ভালো হইব। খালি শুধু রিক্সা চল লইব, রিক্সা চল লইব, কিন্তু টায়ার বা পিক আপ পানি কমেনি, পানি কমে, পানি কমে বাক্কা কমছে পানি। আচ্ছা আচ্ছা। আমরা তালতলা ব্যবসায়ীরা মানে অনেক কষ্টের মাঝে আছে, কষ্টের মাঝে আছে। এই ধরনের 2004 যে বন্যা হয়েছে বা 2088 যে বন্যা হয়েছে, এর থেকে মানে পার হয়ে গেছে। মানে 2022 সালে এত বন্যা আমার জীবনে দেখছি না। মানে এটা ওভার হয়ে গেছে, ওভার হয়ে গেছে পানিটা। আমরা একটা রিপোর্ট আপনি একটু কইবা লাইভের সবাই সামনে, ও দুটো টাকা এই টাকা কিন্তু ক্ষতি করে, এই টাকা কিন্তু এই টাকা ক্ষতি করিয়া কিন্তু আস্তে এই বিভিন্ন দোকানদার শাটার অবস্থা নষ্ট করিয়া বইতে হবে। যাই হোক, আসলে অনেক দোকান পানির নিচে তলিয়ে গেছে, যার ফলে এই যে ট্রাকগুলো যখন যায় তখন খুব স্পিডে যায় যাতে তাদের ইঞ্জিনটা বন্ধ না হয়ে যায় এই জন্য। আর এই স্পিডের কারণে পানির যে একটা ঢেউ থাকে বা একটা শক্তি থাকে, সেটা দোকানের শাটারে গিয়ে আঘাত করে এবং সেই আঘাতে কিন্তু শাটারগুলো ভেঙে যাচ্ছে। একটি দোকানে লক্ষ লক্ষ টাকার মাল রয়েছে এই সিলেট শহরের তালতলাতে, কিন্তু সেই দোকানের যখন শাটারটা ভেঙে যাবে তখন সেই মালগুলো চলে যাবে, অথবা ছুঁড়ে নিয়ে যাবে, অথবা ডাকাতে নিয়ে যাবে। সেই জন্য তাদের দাবি হচ্ছে এই এলাকার এই গাড়িগুলো যাতে বন্ধ করা যায়, সেই ভালো আসুনি সেই ব্যবস্থা করা উচিত বলে আমরা মনে করছি। বিশেষ করে এই রোডে বেশ কয়েক জায়গা দেখলাম আমরা গ্যাস লাইন লিক হয়েছে, গ্যাস বের হচ্ছে।
সেটাও কিন্তু দায়িত্বশীলদের সুদৃষ্টি কামনা করছি। আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, আমরা সেই বিষয়টা আশা করছি। প্রশাসন থাকার কথা, আমরা প্রশাসন যদি একটু নিরাপত্তা দেয়, আমরা তালতলা এগুলা কিন্তু খুব রিস্কে আছে। আমরা রাইড ঘুমাইতে পারবো না, যদি দেখাই দেয় আমার যদি সব মালপত্র নিয়ে গিয়ে এটা আমরা অনেক রিস্ক আছে। এটা আমরা প্রশাসন আছে একটু অনুরোধ করলাম যে আমরা তালতলা পয়েন্টও যেন পুলিশ যেন একটু মানে একটু চৌকে দেখে রাখতে। আর নিরাপত্তার জন্য যাতে আইন শৃঙ্খলা বাহিনী তালতলা পয়েন্ট এলাকায় থাকে সেটা আমরা আশা করছি। এবং এদিকে দেখেন এই যে গাড়িগুলো আছে, ব্যবসায়ীরা রাস্তায় দাঁড়িয়ে গাড়িগুলোকে আস্তে আস্তে যাওয়ার কথা বলছেন, কিন্তু অনেক দোকানের শাটার নষ্ট হয়ে গেছে। গতকাল দেখেছেন বঙ্গবীর রোড, সিলেট লাউয়াই গুজারখোলা এলাকায় এরকম অবস্থা হয়েছে। বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের দোকানের শাটার ভেঙে গেছে, তাদের মাল নিয়ে হতাশায় রয়েছেন তারা। তো এই যে আপনারা দেখেন এই অবস্থা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আপনি কোথায়? এই মুহূর্তে সিলেট তালতলা এবং কাজির বাজার শেখঘাট এলাকায় আমি আছি। আপনারা দেখছেন যে তালতলা শেখঘাট এলাকার অবস্থা এবং পরিস্থিতি কীভাবে তারা আছেন এবং কিভাবে তারা এখনও তালতলায় প্রচুর পানি রয়েছে, যেটা নিঃসন্দেহে এটা অনেক কষ্টের, এটা অবিশ্বাসকর কিছু নেই। আমরা তালতলাতে আছি, আপনারা যারা আছেন শেয়ার করেন, ভিডিওটি শেয়ার করে সাথে থাকেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে অন্যত্রে বা অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য, যেহেতু সাতক এবং সুনামগঞ্জের এদিকে নেটওয়ার্কের অনেকটা প্রবলেম রয়েছে, সেই জন্য নেটওয়ার্কের বিষয়টা দেখানো যাচ্ছে না, কারণ নেটওয়ার্ক খুবই প্রবলেম। আপনারা দেখেন যে এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে ধরছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। এখানে প্রচুর পানি রয়েছে, এই পানি দিয়েও কিন্তু ট্রাক চলাচল করছে। আমরা শুধু এটা বলে দিতে চাই যে এখানে দেখেন হোটেলে যেগুলো হোটেল গ্রিন গার্ডেন আবাসিক হোটেলের ভিতরেও এখনও প্রচুর পানি রয়েছে। এক কথায় সব জায়গায় কিন্তু পানি। এদিকে দেখেন ট্রাকগুলো আসতেছে বুড়ে বুড়ে, এরকম অবস্থা। হোটেল গুলশানেও প্রচুর পানি রয়েছে। কিনা খবর? প্রচুর পানি আছে এখানে। আপনারা দেখেন এই পানির কারণে কিন্তু শাটারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ব্যবসায়ীদের দোকানের শাটারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আপনাদের কাছে আছি সিলেটের তালতলার অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি হ্যালো, হ্যাঁ ভাই বলেন। আরে বিশ্বনাথে তো যাওয়া যাচ্ছে না রে ভাই, যাওয়া যাচ্ছে না। বিশ্বনাথের রিপোর্ট কি দিব? যাওয়া যাচ্ছে না। প্রথমত এরপরে কারেন্ট নাই, বিদ্যুৎ নাই। আবার প্রচুর পানি রয়েছে তালতলায়, এখনও কমর পানির উপরে রয়েছে। আপনারা এটা দেখে অবিশ্বাস করার কিছু নেই। তবে এটা বলছি যে এই সুযোগে কিছু ব্যবসায়ীরা আছেন মানুষকে মানে আরও হয়রানিতে ফেলে দিচ্ছে। কারণ 1 টাকার মাল 10 টাকা নিচ্ছে, এই নিত্য প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত দাম নিচ্ছে। এদের প্রতি একটু খেয়াল রাখার দরকার। আবার বোধহয় এই সময়ে একটি টিম ওয়ার্ক করার দরকার, যাতে এই দোকানগুলোতে একটু ইনকোয়ারি করা দরকার তারা নিয়মের ভিতরে মালের দামগুলো নিচ্ছে না বেশি নিচ্ছে। এই যে বললাম মোমবাতির দাম কত টাকা এবং আপনারা ডাল মুড়ি এগুলোর দাম যে কত টাকা, এটা আসলে হ্যালো পানি কমের আশা করা যায়। হ্যাঁ বিশ্বনাথেরও পানি কমের মোটামুটি। ওকে ভাই। দেখেন এখানে অনেক দোকানের শাটার ভেঙে যাচ্ছে, অনেকে চিল্লাচ্ছেন। তো এটা খুবই ভয়াবহ একটা পরিস্থিতি এখানে আছে এই মুহূর্তে। আমরা সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। এবং অনেক দোকানের শাটারগুলো ভেঙে নষ্ট হয়ে গেছে শাটার। প্রচুর পানি, এই যে অনেক শাটার নষ্ট হয়ে গেছে, মাল সামানা প্রচুর আছে দোকানে তাদের।
দেখেন তালতলার অবস্থা, এখনও কিন্তু পানি কমেছে হাত দেড় হাত, তারপরও কিন্তু এখানে প্রচুর পানি রয়েছে এই তালতলাতে। আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে রাখবেন, সিলেটের ম্যাগাজিন টিভির ভিডিওগুলো উপভোগ করবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সবসময় আমরা আপনাদের সাথে আছি। সিলেটের পানির অবস্থা এবং পরিস্থিতি, পানি কিছুটা কমেছে, তবে তালতলায় এখনও কোমর পানির উপরে বা রিক্সাগুলো বুড়ে যাচ্ছে। এখন আপনারা দেখেন, আর এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে তালতলার কী অবস্থা এবং কী পরিস্থিতি চলতেছে। যাই হোক, পবিত্র জোহরের আজান চলতেছে, আপনারা অবশ্যই আছেন এবং জোহরের আজান শুনেন। আশা করি আমার প্রবাসী ভাই বোনেরা জোহরের আজান শুনলেন। হোটেল গুলশান পানির নিচে, এখানে যতগুলো হোটেল আছে, হোটেল মোটেল সব কিন্তু পানির নিচে, এবং ব্যবসা প্রতিষ্ঠানের শাটার ভেঙে যাচ্ছে, এদিকে গাড়ি চলাচল করছে এবং পানির যে ধাক্কা আছে সেই ধাক্কায় কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানগুলোর শাটার মাটার ভেঙে যাচ্ছে। ধন্যবাদ, আপনারা যারা আছেন আমাদের সাথে থাকেন এবং শেয়ার করেন আমাদের ভিডিওগুলো। এখানে একটি গর্ত রয়েছে যেখানে এসে রিক্সাগুলো পড়ার সম্ভাবনা থাকে খুব বেশি বেশি। হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, বুঝছি বুঝছি বুঝছি। আচ্ছা, কী অবস্থা বলেন? এখন তো আজান চলতেছে, আজান শেষ হোক, আজানটা শেষ হোক, এখন তো আজান চলতেছে, আমি লাইভে আছি তো। এক মিনিট পরে কল করেন, 1 মিনিট পরে। যাই হোক, আমার ফোনটা অন রাখলে লাইভটা করা যায় না, এত ফোন আসে দেশ থেকে বিদেশ থেকে, বিশেষ করে প্রবাসের বিভিন্ন দেশ থেকে আমার ভাই বোনেরা কল করে। এই হচ্ছে তালতলা। যাই হোক, পবিত্র জোহরের আজান হয়েছে এবং বৃষ্টি নেই, বৃষ্টি আসার সম্ভাবনা দেখা দিয়েছে, তবে বৃষ্টি না থাকার কারণে পানিটা দ্রুত কমে যাচ্ছে। শুধু সিলেট না, সিলেটের সাথে সুনামগঞ্জ, ছাতক এবং বিশ্বনাথ এই এলাকার পানি কমতেছে। আপনারা দেখছেন, আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি, মানুষ চলাচল করছেন, তবে যে বিষয়টাকে আজকে আমি গুরুত্ব দিচ্ছি খুবই বেশি। হ্যাঁ ভাই, হ্যালো, সুনামগঞ্জ থেকে বলছিলাম, গতকাল আপনাকে ফোন দিয়েছিলাম। আচ্ছা, সুনামগঞ্জ থেকে। জি 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 জি। আচ্ছা, কি অবস্থা বলেন ভাই, বলেন। ভাইয়া, সুনামগঞ্জ থেকে আমাদের এইদিকে অনেক দূর হয়েছে, এখানে কেউ আসে না, খালি সুনামগঞ্জ টাউন থেকে সবাই চলে যায় কেউ। আচ্ছা, আমি এখন আপনার কাছ থেকে শুনেন, আমি আপনার বয়সটা আমি লাইভে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? লাইভ চলতেছে আমার। আমি প্রথমে জানতে চাই আপনার পানির বর্তমান অবস্থা কি, একটু মানে বর্তমানে আমাদের বাড়ি থেকে ঘর থেকে পানিটা একটু রাস্তা গেছে, মানে কিছুটা পানি কমেছে। জি জি, কিছুটা কমছে, কিছুটা কমছে। কমেছে। বৃষ্টি কি হয়েছে গতকালকে রাত্রে বা আজকে বৃষ্টি হয়েছে? জি 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 জি। না, কোনো ধরনের বৃষ্টি দিয়েছে কি না কাল থেকে আজ পর্যন্ত? সকালে অনেক প্রচুর বৃষ্টি হয়েছে, অনেক মোটামুটি একটু বৃষ্টিটা কমছে। কমছে, আচ্ছা। পানি বাড়ছে নি সকালে, বাড়ে নাই? না, বাড়ে না, ইনশাআল্লাহ বাড়ছে না। আচ্ছা, এখন বলেন আপনাদের পরিস্থিতি কি, আপনারা কিভাবে আছেন? বাড়ে না। আমরা আছি স্কুলের ছাদের উপরে আছি। আচ্ছা,
মানে আমাদের সুনামগঞ্জ থেকে যে ধান নিয়ে আসে না, এই সুনামগঞ্জ থেকে সব চলে যায়। আমাদের গ্রামাঞ্চলে কেউ আসে না বুঝলি। মানে ত্রাণগুলো পাচ্ছেন না আপনারা? জি না, আমরা পাচ্ছি না। আপনার ওখানে অন্য সাউন্ড আছে কিনা? অন্য সাউন্ডগুলো অফ করে আপনার মানে কি কি সমস্যা একটু বলেন। আপনারা কি ত্রাণ পাচ্ছেন না বা সহযোগিতা পাচ্ছেন না বা কি ধরনের সহযোগিতা চান? আমার এটা তো লাইভে যাচ্ছে। আপনার এই এলাকার অবস্থাটা একটু আপনি বলেন আমাকে, এবং আপনার কথাগুলো প্রবাস থেকে বিদেশ থেকে অনেক ভাই বন্ধুরা শুনছে, তারা সুনামগঞ্জের অনেক আত্মীয় স্বজন আছে, তারা যোগাযোগ করতে পারছে না। কোনো সহযোগিতা আমরা পাচ্ছি না। সুনামগঞ্জ টাউনের ভিতরে সহযোগিতা হচ্ছে, গ্রামাঞ্চলে কেউ আসে না। আচ্ছা, তো গ্রামে কি খাবারের সংকট? খাবার খুব প্রচুর সংকট আছে। খাবার নাই কইতে গেলে, পানি নাই, কারেন্ট নাই, কিছুই নাই বুঝছেন। হ্যাঁ, মানে আমরা কি কিছু সাহায্য পাইবো না আপনাদের কাছ থেকে? না সাহায্য তো অবশ্যই পাইবেন। আপনার এলাকা কোনটা, কোন এলাকায় আপনি সুনামগঞ্জের? আমরা বিশালপুর থানা করতে, গ্রামের নাম হচ্ছে শরীফগঞ্জ। বিশ্বম্ভরপুর থানা শরীফগঞ্জ। গ্রামের হচ্ছে শরীফগঞ্জ। কি খাবার দিচ্ছেন আপনারা? কিচ্ছু পাইতেছি না, আমাদের সরকার থেকেও কিছু পাওয়া আমরা পাইতেছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। মানে আপনার দ্বারা আমাদেরকে কিছু সাহায্য করার জন্য দেশবাসীকে আমরা বিশেষ করে অনুরোধ করতেন। যাই হোক, এখানে খাবার সরবরাহ হচ্ছে। খাবার দিলেন আপনারা? খার পকেটে কি? আচ্ছা আচ্ছা, ও হাঁটি হাঁটি দিলা নিতে ওয়ার্ডে ওয়ার্ডে মানে কলো নিতে যাও কলো দিরা আপনারা। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে সুনামগঞ্জের একজন ভাই ফোন দিয়ে কান্না করছেন। আসলে এই সমস্ত ভাইদের কথা শুনলে আমি নিজেকেও কন্ট্রোল রাখতে পারি না। আমাকে কল দিয়ে তিনি বলছেন যে তাদের কোনো খাবার নেই, তারা খাবার পাচ্ছেন না সুনামগঞ্জ তাহিরপুর এলাকায়। তারা খুবই কষ্টে আছেন, অনাহার দিন যাচ্ছে তাদের। এখনও অনেকের ঘরে পানি, বাইরে পানি, এখনও অনেক উপরে আছে, অনেকে নির্হারা হয়ে আছে। তো আমরা যে ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে, আমার অনেক ভাই বোনেরা এভাবে আমাদেরকে কল দিয়ে থাকেন। আজকে আমি অনেক কল হয়তো অনেক সময় ধরতে পারি না, অনেকটা ফোনটা সাইলেন্ট করে রাখি। এই যে ফোনটা খোলা আছে, কিন্তু আপনাদের যে অবস্থা আছে সেটা আমি আপনাদেরকে তুলে ধরছি। বিশেষ করে এই যে সুনামগঞ্জ থেকে যে ভাইটি কল দিয়েছে, সেই ভাইয়ের অবস্থাটা তো আপনারা শুনলেন, এবং হয়তো ভয়েসটা আপনারা ফোনে লাইভ দিয়েছি, আমি লাইভে শুনিয়েছি যে খাবারের জন্য তারা হাহাকার করছে। তারা হয়তো পানিতে মরে নাই, তারা বেঁচে আছে এবং পানি কমছে, কিন্তু এখন খাবার সংকট, খাবার পাচ্ছে না, বিশুদ্ধ পানি পাচ্ছে না, মানুষ হাহাকার করছে ক্ষুধার জ্বালায়। আপনারা সুনামগঞ্জের তাহিরপুর বা সুনামগঞ্জের এই এলাকাগুলোতে আপনারা একটু যান, আপনারা দেখেন কি অবস্থা। বিভাগীয় পরিচালক সিলেট বিভাগ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, তো এই যে পুরো শহর জুড়েই কিন্তু পানি। আমরা ফোন আসতেছে বারবার কিন্তু আমার কাছে। হ্যালো, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম ভাই, বলেন। জি জি জি, ভালো আছি ভাই। কোন জায়গা থেকে কইরা? আপনি কোন জায়গা থেকে বলছেন? বাখরাইন থেকে। আচ্ছা আচ্ছা, আপনি হ্যাঁ, এটা হচ্ছে সিলেট সদরের পশ্চিম সদর, সতেপুর, মিরাগাঁও, খালগাঁও, খালপার। পানি কমতেছে, তবে বিদ্যুৎ নেই, বিদ্যুৎ এখনো আসে নাই। পানি কমছে, প্রায় দেড় হাত পানি কমেছে। হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই, ইনশাআল্লাহ পানি কমতেছে। আর আশার বাণী হচ্ছে, বুঝি নাই। দোকানপাট তো আসলে অনেক দোকানপাট আছে যেগুলো আসলে বন্ধ হয়ে গেছে, বন্যার পানি উঠেছে, এখন ধীরে ধীরে দোকান খুলছে, পানি কমছে, ধীরে ধীরে খুলতেছে। এখন হয়তো খাবারের একটু সংকট আছে, অনেকেই খাবার পাচ্ছে না বা অনেকেই পাচ্ছে, কষ্ট করে বেঁচে আছে আর কি মানুষ। তো টেনশনের কোনো কারণ নেই। আগামী দিনে, আগামীকাল, আজকের দিন পর আগামীকাল হয়তো আরও স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আপনার বয়সটা লাইভে দিলাম। আপনার নামটা কি? আমার
নাম মোহাম্মদ উসমান। বাড়ি কোন গ্রাম? বাড়ি হলো কি আমার বাড়ি হলো বিরেগাঁও, উসমান। আচ্ছা, থাকেন বাখরাইনে না? আচ্ছা, যাই হোক, আমি লাইভে ছিলাম তো, লাইভে আপনার এই বয়সটা লাইভে চলে যাচ্ছে, অনেকেই শুনছে আপনি যে হাহাকার করছেন, আপনার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারছেন না, তবে স্বাভাবিক হয়ে আছে অবস্থা। ইনশাআল্লাহ আপনারা কিছু সময়ের মানে আগামীকালকের মধ্যে হয়তো ভালো একটি রেজাল্ট পাবেন বা আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারবেন বলে এটা আমরা আশা করছি, পানি যেহেতু কমছে। ঠিক আছে ভাই, ওয়ালাইকুম সালাম। যাই হোক, আপনারা দেখছেন যে অনেক ভাই বোনেরা কল দিচ্ছেন আমাকে, যেটা আসলে আমি ফোনটা সাইলেন্ট করলে হয়তো ফোন ধরা হয় না, কিন্তু ফোনটা খোলা রাখলে অনেক মানুষে জানতে চান, তাদের নিজের এলাকার মানুষের সাথে যোগাযোগ করতে পারছেন না, কিন্তু আমি চেষ্টা করছি এই খবরগুলো দেওয়ার জন্য এবং ফোনে চার্জ রাখার জন্য। তো সেনাবাহিনী আছেন মাঠে, তারাও কিন্তু কাজ করছেন। আপনারা দেখছেন যে তারা বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন মানুষদের, সুনামগঞ্জ, পাগলা এই এলাকাগুলো থেকে। তো দর্শক, আজকের ভিডিও আমরা শেষ করে নেব এখানেই। আমরা পরবর্তীতে আরও কিছু বিষয় আপনাদের কাছে তুলে নিয়ে আসবো, অন্য অন্য এলাকার খবর আপনাদের কাছে নিয়ে আসবো। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। ইনশাআল্লাহ সিলেটের ম্যাগাজিন টিভি আপনাদের সাথে আছে সবসময়, ইনশাআল্লাহ থাকবে। পার্ক ভিউ কলেজ হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, সেটাতেও পানি ছিল। এই এলাকার পানিটা কমেছে, অনেকটা কমেছে। এদিকে কাজির বাজারের গলিগুলোতে পানি, এবং কাজির বাজারের যারা ব্যবসায়ী আছেন তাদের অনেক ক্ষতি হচ্ছে। ভিতরের যে গলিগুলো আছে, যেটা সুরমার পাড়ে, সেদিকেও কিন্তু প্রচুর পানি রয়েছে। এদিকে দেখেন, মানে এখনও প্রচুর পানি, আর কয়েকদিন পরেই কিন্তু কোরবানির ঈদের বাজার চলবে। কিন্তু এর মধ্যেই মানে হতাশায় আছেন ব্যবসায়ী যারা আছেন, তারা অনেকের গরু আছে, এগুলো নিয়ে কিন্তু অনেকটা পিছিয়ে আছেন তারা। আপনার লাইভ কোনটা? সিলেটের ম্যাগাজিন, হ্যাঁ। তো প্রিয় দর্শক, সিলেটের, হ্যাঁ, কলেজ অনেক লারাক্তা নাকি আলো ফানি সময় নাকি আদানি কোন কলেজ? সেন্ট্রাল কলেজ অননি ও ফানির মাঝে কিতা গার্জেন লিয়াবার লাগে তাইলে গার্জিয়ান কো হইছে বাট আমরা গার্জিয়ান লই আইছি আমরা লাগা লাগা কলেজে উঠিয়া কইরা যে আজকে কিতা রেজিস্ট্রেশন কিছু না কিতা রেজিস্ট্রেশন এইচএসসি এক্সাম রেজিস্ট্রেশন আচ্ছা আচ্ছা আজকে লাস্ট ডেট নেই হ্যালো এই ব্রো জি ওয়ালাইকুম সালাম জি কোন সাইট ও এদিকে তো যাওয়া যাচ্ছে না বোন এদিকে তো মানে রাস্তার অবস্থা মানে যাওয়া যাচ্ছে না এটা হচ্ছে সমস্যা দ্বিতীয়ত হচ্ছে এদিকে নেটওয়ার্ক নাই তো ফোনে নেটওয়ার্ক নাই বিদ্যুৎ নাই এটাতে গেলে তো দেখানো যাবে না কোন জায়গা থেকে বলছেন আপনি আচ্ছা লন্ডন থেকে বলছেন অসুবিধা নাই খোঁজ পাওয়ার কোনো টেনশনের কোনো কারণ নাই মানুষের কোনো ক্ষতি হয় নাই মানুষ আছেন তারা হয়তো বিদ্যুতের বাইরে বা নেটওয়ার্কের সংযোগের বাইরে আছেন বিদ্যুৎ না থাকার কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে তবে পানি কমছে টেনশনের কোনো কারণ নেই ঠিক আছে আমরা আসলে তো আমরাও যদি ওইদিকে চলে যাই নেটওয়ার্কের বাইরে চলে যাই তাহলে আমরাও আপনাদেরকে এই খবরগুলো দিতে পারবো না বুঝছেন আর আমরা চেষ্টা করব আজকে থেকে আমরা শুরু করব ওদিকে একটু খবর টবর আরও কিছু আমরা গিয়ে নিয়ে আসার জন্য গ্রামের নাম কিটা আচ্ছা ঠিক আছে বোন ভালো থাকেন আর টেনশনের কোনো কারণ নেই তারা হয়তো আজকালকে 2-1 দিনের মধ্যে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে বিদ্যুৎ চলে আসতে পারে
পানি কমছে এবং আকাশের অবস্থা ভালো, বৃষ্টি হচ্ছে না, এটা একটা ভালো একটা বেটার পয়েন্ট। ওকে আপা, আপনার ভয়েসটাও আমরা লাইভে দিয়ে দিলাম। প্রিয় দর্শক, আমরা আজকের লাইভটি এখানে শেষ করে নিচ্ছি।